আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের 5 তারিখ, আজকে সোমবার, শ্রেষ্ঠ দিন। এই রহমতের দিনে, গুনাহ মাফের দিনে নবীজির শিখানো গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র 3 বার পাঠ করুন। জীবনের যত পাপ করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। আপনার জীবনের, অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে, সমস্ত গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি। আজকে যদি আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। এই চোখ দ্বারা জীবনে কত পাপ করলাম, কত বেগানা নারীর দিকে তাকালাম, কত নাটক, টিভি, সিনেমা দেখলাম, নারীরা কত বেগানা পুরুষের দিকে তাকিয়েছেন। আজকে যদি গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়তে পারেন, চোখের সব পাপ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার এই জবান দ্বারা যত পাপ করেছেন, গালমন্দ, গীবত, শাকায়াত, পরনিন্দা, চুগলখড়ি, সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর প্রিয় মা বোনেরা আমার, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, যত পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সোমবার দিন বড় দামি দিন। নবীজি এই দিনে আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করতেন, কারণ এই সোমবার দিনে নবীজি জন্মগ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে বেশি বেশি দোয়া, জিকির, আজকার, ইস্তিগফার বেশি বেশি করতেন। আজকে সোমবার দিনে তওবার দরজা খোলা আছে, রহমতের দরজা খোলা আছে। আল্লাহ পাক কুদরতি হাত আল্লাহ তাআলা প্রসারিত করে আমাদেরকে ডাকতেছেন আর বলতেছেন, বান্দা গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দিব। রিজিক চাও, রিজিক দিব। বিপদ থেকে মুক্তি চাও, বিপদ থেকে মুক্তি দিব। সুস্থতা চাও, সুস্থতা দিব। টাকা পয়সা, ধন দৌলতে প্রচুর পরিমাণ বারাকা দিব। আজকে সোমবার দিনে রাতে যখনই সুযোগ পাবেন, যে কোনো সময় আমলটি, ভিডিওটি শুনে শুনে, দেখে দেখে যদি করতে পারেন, কপাল খুলে যাবে। প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযু করবেন। আমলটি করার আগে ওযুটা সুন্দর করে করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওযুটা সুন্দর করে করলে আল্লাহ 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, তারপর জায়নামাজটা বিছায়া কেবলামুখী হয়ে আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে বসে যাবেন। বসে সর্বপ্রথম নবীজির প্রেম, মহাব্বত, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়বেন। 3 বার। দুরূদ শরীফটি বড় দামি। এই দুরূদ পড়লে সাথে সাথে 30টি গুনাহ মাফ হয়ে যাবে। 30টি নেকি আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন, 30টি মর্যাদা বাড়ায়া দিবেন। এই দুরূদ শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন।
দুরূদ শরীফটি মহব্বতের সাথে প্রেম নিয়ে নবীজির মহব্বত নিয়ে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দুরূদ শরীফ পড়ে নিলাম। এখন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, সর্বশ্রেষ্ঠ দোয়া নবীজি বলেছেন, এই দোয়াটি আমরা 3 বার পড়ব। তার আগে আসুন আমরা আল্লাহর কাছে একবার খাঁটি দিলে তওবা করে নেই, তাওবাতুন নাসুহা। আমার সাথে বলুন, আল্লাহ ও দয়াশীল আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আমরা জীবনে অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমাদের সব গুনাহগুলা মাফ করে দে। আপনি যদি মাফ না করেন আমাদেরকে কে মাফ করবে আল্লাহ? আমরা লজ্জিত, অনুতপ্ত, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আর গুনাহ করব না। খাঁটি তওবা করতেছি মালিক, আপনি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন মহান রব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাই। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 3 বার পড়ে আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। ও মা বোনেরা আমার, এখন আমরা এমন একটি দোয়া পড়ব যে দোয়া পড়লে সংসার থেকে, ব্যক্তিগত জীবন থেকে, সংসার পরিবার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে, ঋণ থেকে মুক্তি পাবেন, বিপদ মুসিবত পেরেশানি দূর হয়ে যাবে, সংসারে যারা আয় রুজি করে আয় রুজিতে বরকত দিবে, আর্থিক উন্নতি লাভ হবে, টাকা পয়সা ধন দৌলত দিয়ে আল্লাহ ধনী বানায়া দিবেন। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি
وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال এখন আমরা দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ দোয়াটি পড়ব। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম এই দোয়া পড়লে এটা ইসমে আজম। নবীজি বলছেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন, একটা দোয়াও ফিরিয়ে দেবেন না। এই শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নেই একবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা আসুন সমস্ত দোয়াগুলা পড়ে নিলাম। আজকে সোমবার দিন আমরা মুনাজাত করি, হাত তুলে মুনাজাতে শামিল হয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ও মালিক আল্লাহ, আজকে সফর মাসের 5 তারিখ রব্বুল আলামিন, আজকে সোমবার। ইয়া আল্লাহ, আজকে শ্রেষ্ঠ দিনে আমরা দোয়া ইস্তিগফার আমল দুরুদ ইবাদত মুনাজাত সহ যাহা কিছু আমল করেছি গো মালিক, আপনি মেহেরবানি করে আজকের দোয়া আমল ইবাদত কবুল করে নেন। রব্বুল আলামিন, আমরা পাপী তাপী গুনাহগার বান্দা, জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি আল্লাহ, আমাদের জিন্দেগির সব পাপগুলো আপনি মাফ করে দেন। আমরা ভুল করেছি, আমরা লজ্জিত অনুতপ্ত, খাঁটি তওবা করতেছি আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলা মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানাইয়া দেন। রব্বুল আলামিন, আজকের দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফার আমলের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকায় পৌঁছে দিন। ইয়া রাব্বাল আলামিন, মালিক আল্লাহ, খাস করে ইয়া রাব্বাল আলামিন মালিক, গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দিন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের যাদের মা দুঃখিনী কবরে চলে গেছে, বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেন, শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দেন। আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন, কবরে জান্নাতের নাজিনে আমদ দিয়ে ভরপুর করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ খাস করে আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, আওলাদ বংশধর, পূর্বপুরুষ যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে, রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আপনি দয়া করে মায়া করে তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ ও মালিক, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন।
ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন আল্লাহ। আমাদের ব্যক্তিগত জীবন পরিবার থেকে অভাব অনটন দূর করে দেন, রিজিকের সংকট দূর করে দেন আল্লাহ। আমাদের পরিবার থেকে বিপদ মুসিবত পেরেশানি দুশ্চিন্তা ঝগড়াঝাটি ঝামেলা অশান্তি দূর করে দেন আল্লাহ। বিপদ মুসিবত দূর করে দেন আল্লাহ। যাদের পরিবার লোকজন ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন ইয়া রাব্বাল আলামিন। ও মালিক আল্লাহ, আপনি মেহেরবানি করে তাদের উপর আপনি পরিবারের সকলের উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ। আমাদের পরিবারের খায়র ও বরকত দান করেন আল্লাহ। পরিবারে যারা আয় রুজি করে সকলের আয় রুজিতে বরকত দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে আমাদের পরিবারে আল্লাহ আপনি রহমত নাজিল করেন, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন আল্লাহ। যাদের সন্তান পড়াশোনা করে আল্লাহ ছেলে মেয়ে পড়াশোনা করে পড়াশোনায় মনোযোগী দান করেন, জান জাকাওয়াত বাড়ায়া দেন ইয়া রাব্বাল আলামিন। অনেক মা বোনেরা আমার ভাইয়েরা কমেন্ট বক্সে দোয়া চায়, কেউ শারীরিক অসুস্থ দোয়া চায় আল্লাহ সুস্থতা দান করে দেন। অনেকের সন্তান নাই, সন্তান আল্লাহ সন্তানের জন্য দোয়া চায় আল্লাহ সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দেন ইয়া রাব্বাল আলামিন। অনেকে মা বাবার জন্য দোয়া চায়, মা বাবাকে মাফ করে দেন আল্লাহ। আমার মা বোনেরা আমার ভাইরা যে আশা নিয়ে দোয়া চায় আল্লাহ প্রত্যেকের আশাগুলো আপনি কবুল করে নেন। যারা প্রবাসে আছে সকল প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন আল্লাহ। যারা বেকার আছি হালাল রিজিক দিয়ে আল্লাহ তাদেরকে ধনী বানায়া দেন আল্লাহ। কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। খাস করে ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি আমাদেরকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ মুসিবত থেকে হেফাজত করেন, আমাদের হায়াতে বরকত দান করেন, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন ইয়া রাব্বাল আলামিন। সমস্ত গুনাহের কাজ গোপন প্রকাশ্য গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। আপনার পেয়ারা বান্দা হিসেবে কবুল করেন, আমাদেরকে নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন, আমাদের চরিত্রকে হেফাজত করেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমাদের জন্য জাহান্নাম হারাম করে দেন, আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে পরিবার নিয়ে বারবার হজ করার তৌফিক দান করেন মালিক। প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন আল্লাহ। এইচএসসি পরীক্ষা চলতেছে আল্লাহ, পরীক্ষায় প্রত্যেককে আমার যুবক যুবতী আমার ভাই বোনদেরকে কামিয়াবি দান করেন, সফলতা দান করেন আল্লাহ। প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন, যেদিন মারা যাব ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের 5 তারিখ, আজকে সোমবার। যারা দোয়া মুনাজাতে শামিল হয়েছেন কমেন্ট বক্সে আমিন লিখুন আর একটি লাইক দিন। আল্লাহ তাআলা আজকের দোয়া মুনাজাত আমাদের কবুল করে আমাদেরকে ক্ষমা করে আল্লাহ পাকের পেয়ারা বান্দা হিসেবে কবুল করুন।